আসসালামু আলাইকুম। আপনাদের সচেতন করার জন্য মূলত আজকের ভিডিওটা করা, বিশেষ করে যারা আমার মতো গরু লালন পালন করেন। তো গতকাল আমি যখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলাম, তো তখন দেখলাম এক চাচা তার গরুর বাছুরকে নিয়ে একটা রিকশার ওপর বসে আছে। উনি গরুর এই বাচ্চাটাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে দেখাইতে নিয়ে আসছিল। বাচ্চাটা খুব হাঁপাচ্ছিল, তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো কোনো ওষুধ অথবা দুধ অথবা পানি জাতীয় কোনো ওষুধ জোর করে খাওয়াইতে গিয়ে শ্বাসনালীতে ঢুকে গেছে। কারণ এর আগে আমাদের বাড়িতে না বোঝার কারণে আমাদেরও এমন একটা দুর্ঘটনা হয়েছিল। পরে আমাদের গরুর বাছুরটাকে আমরা আর বাঁচাইতে পারছিলাম না। তো বাছুরটাকে দেখে আমারও একটু জানতে ইচ্ছে করলো যে বাছুরটা কি সমস্যার কারণে এরকম করছে। তো আমি ওই চাচাকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই গরুর বাচ্চাটার কি হয়েছে, কি সমস্যার কারণে অত হাঁপাচ্ছে। মানে ওর যে খুব কষ্ট হচ্ছিল, এটা আমার কাছেও খুব খারাপ লাগছিল। তো চাচা বলল ওর লাম্পিয়ার বের হয়েছিল, অর্থাৎ এলএসডি রোগ বলা হয় যেটাকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এই বাচ্চাটার বয়স কতদিন হলো এটা বের হয়েছে, চিকিৎসা কি দিছেন? তো উনি বললো বাচ্চার বয়স 20 দিন। এটা বের হওয়ার পর বাচ্চারা পুরো শরীরে ছোট ছোট গুটি বের হয়ে পুরো শরীর হয়ে গেছিল। তারপর ওনারা নাকি কোন ডাক্তারকে দিয়ে 3 দিন ধরে ইনজেকশন করানোর পরে বাচ্চাটার শরীরে যে গুটিগুলো বের হয়েছিল সেগুলো অনেকটা কমে গেছে, কিন্তু পরবর্তীতে বাচ্চাটার হাঁপানো অনেকটা বেড়ে গেছে। তো তারপর এক পর্যায়ে ডাক্তার আসার পর সে গরু বাচ্চার সমস্যার কথা ডাক্তারের কাছে তুলে ধরলো। ডাক্তার তার কথাগুলো শোনার পর বলল যে আপনার এই বাচ্চাটাকে 3 দিন ধরে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার কারণে বাচ্চার বয়স কম হয় ইনজেকশনগুলো সে সহ্য করতে পারেনি। প্রথম অবস্থাতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করাটা ঠিক হয়নি, ওর ভেতরে সবকিছু দুর্বল হয়ে গেছে। চিকিৎসা তেমন একটা দেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। আমার এই ভিডিওটা করার কারণ, যেহেতু আমি নিজেও গরু লালন পালন করি এবং আপনাদের যাদের গরু ছাগল আছে, আপনারা কখনো আপনাদের গরুর কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের দিয়ে পরামর্শ এবং চিকিৎসা করাবেন, যেন পরবর্তীতে আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত না হতে হয়। কারণ আমরা যারা গরু লালন পালন করি, আমাদের বছর শেষে এই বাছুরটাই মূলধন। বিশেষ করে আমার মতো যারা গাভী পালন করে, তাই আপনারা সবসময় ভালো চিকিৎসকের পরামর্শ এবং ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে গরু চিকিৎসা করাবেন, যেন কখনো আপনার এই ক্ষতিগুলোর সম্মুখীন না হতে হয়।